নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলু বেগুন বাটা মাছ দিয়ে একটা দারুণ স্বাদের ঝোলের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কোনো কথাই হবে না, দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে দুটো বাটা মাছকে দুপাক করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে নেব। লবণ হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার 5 মিনিটের জন্য মাছটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের বেগুনগুলোকেও ঠিক এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর সাথে বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে বেগুনগুলোকে 2 মিনিট মতো নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা হতে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো আবারও ভাজা হতে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলু বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আলু বেগুনগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি 1 পিঠ ভাজা হওয়ার জন্য। 1 পিঠ যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন মাছগুলো এভাবে উল্টে দেব। সমস্ত মাছগুলো উল্টে দিলাম। এরপরে এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট করে কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা পোস্ত, নিয়ে নিলাম 6 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেমন খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে পেঁয়াজ কুচিগুলোকে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ঠিক এইভাবে যখন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর এই মশলা কষানোর ফাঁকে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলু ও বেগুনগুলো। সমস্ত আলু বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলু বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু বেগুন একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছগুলো। সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব।
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে মাছের ঝোল কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।